এখন জায়গা পাইছে না। আবার অনেকে আছে কোনের লেগে বয় না, যদি বইয়ালাই বেয়া দিবি হয়েছে। আচ্ছা, এটা আদবটা দেওয়া ফলাফল দিয়ে দি। হ্যাঁ, আসো ভিতরে আসো। ওয়ালের লগে যে তারা সাইকেলটারে এদিকে আসো, তোমরা এসব বৈশা পড়ো। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না কি ওর আমরা সবাই আমিন কম। তখন তারার লেগে বইয়ে থাকবে দরকার যেত না। ওই তিন কথা তো একটা মনে পড়ছে বলে, তা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধে হোটেলে ঢুকছিল নাকি, কি জিনিস? আরে চুরি করছে কি জিনিস? একটু মানুষ কথা না করলে এটাকে আমরা আরো পক্ষ বিপক্ষ আছে নাকি? সব আমরা এক পক্ষ না। আমি যখন যেটা কয় আমার আওয়াজ কি কম দিবেন না লইয়া পড়বে? কি জিনিস? কথা কম। এই চুরি করছে কি জিনিস? আমার জিনিস চুরি করিয়া এটা নেই, সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে খানা শুরু করা? কয় তুই শুরু কর। তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলাম। তিনজনে কি করো? ঘুমাইলাম। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তো খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে। ঘুমের দুধটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো নানা গবেষণা করতেছে কি তারা খানা কই গেল। তো একজন জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই কর, তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকরা 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা, তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের চারিগুলো ঘুরতে আছি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ আমার উপাইতে। এক ফেরেস্তাইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান, আরেকজন মক্কা শরীফ। তো আমি একলা ফুটছি নি, সিল্লার মতো দিতাম পারি না। পরে কি হলো, মুখটা বইয়া খাইয়া উঠতে রয়েছি। আবার আমি তো তোরা গেছ না, তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালাই তোরা জানিয়েছে। আমি একলা একলা ফেরেস্তা ভিতরে সহ্য করুন যায় কি আমি ফিল্টার করে খাইয়া লাইছি, তাড়াতাড়ি খাইয়া উঠতে রয়েছি। তো তোমরা আইলা দেখো তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কখন যেন না লাগে। আজকে অনেক আমরা মাহফিলে আরো বাগে খাইয়া উঠছে। মারহাবা বলো। ওই কথা মনে আসেনি? কোন কথা কইতাম ইসলাম? নবী ফারস সব আনার কেন কেন? এই নবীজি তিনি আমরা বুঝাইয়া 1500 বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না। মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখা রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মালিক করতে দিছে না। সাহাবার এটারে লেখছে, লেখা আবার আরেকজনকে জিজ্ঞেসে কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম, হুবহু এই কথাটাই কইছে। এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা রইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা হয় না রে, ওয়াজ করুন যেত আপনার কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? কি আক্তার ভাই কি বৈশাখ কীর্তন কি মুস্তাফিজ কিতা ঘুমা ও মুম্বাই ডেকে দোষে তাহলে একটা বালিশ দে, তারা হোটেলে বেশি দিয়া আমি জিগাই হকল রে, তারা আমার লগের বাড়াইতে ধুম ধরে বইয়া রয়েছে ডিব্বাজে মন আর হাবা বলো। আবার কইছে আক্তার ভাইয়ে কইছে, সবাই করবেন স্টেজে যারা আছেন ওরা শুনে করবেন। ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ পাওয়া না।
আমরা কি জাহান্নাম না জান্নাতে যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই, এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লিখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস। কয়টি? কয়টি? তিনটি জিনিস যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা? তোমরা এত ক্ষতি করলে দেখে ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ারি সেই তুমি মানা করবা না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি না। ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে 2 জন, তাও এটা ছোট মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলো ডাক দেয় না। ঠিক না? এগুলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা, পুরো এলাকা চুক্তি 2-3টা এটা নিয়ে শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে, পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছেড়ে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক ওই যে ডাক দেন, যদি আগে ডাক গেল তো আপনারা যা করেন কামড়ি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো, তো ওই লোকের আমার তো দেশ ছাইরা যাওয়ান লাগে না। ঠিক কিনা? তা 1-2টা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এদিকে দিয়া রাখছো, আমার কানের কাছে মনে হয় ভাড়াই লেগে আছে, তো হেই দিতে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছে মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম, ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না কেন? কয়জন লোক হেন আমিন কম, জোরে কম। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা। কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তাইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দিয়া কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো হেন বইয়া দিছি, কোথা কুলে আসো, সুবহানাল্লাহ, এসে তোমাকে জান্নাতে দিয়ে আসি। এই রাজন করে, রাজন হলো জান্নাতের ফেরেশতা, রাজন করে, তো রাজনে আল্লাহ আমি দিয়ে হেন, ওনাকে সসম্মানে 2 জনে ধইরা জান্নাতের দরজায় পৌঁছে দাও। জান্নাতের দরজায় যখন ইকবাল হোসেনকে পৌঁছাই দিব, ইকবাল হোসেনের ফাও দেওয়ার মাটিতে লাগে আলগিদা লইছে গিতেছে, তখন ইকবাল হোসেনে গিয়া দেখবো জান্নাতের দরজায় হুর গ্যালমান ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ। এরকম একটা দিন আমরা চাইনি? চাইনি? নবীজি কয়টা কাম না? তো ফাইন, মুখস্থ করে ফেলতে হবে। এই 3টা কাম আমরা করতাম পারলে আল্লাহ ফইলা কুদরতি কুলে নিব, লইয়া সেরে ফেরেস্তা দিয়া সসম্মানে জান্নাতের দরজাত ফাড়াইব। জান্নাতে হুরেরা, সুন্দরী মহিলারা আমাদের জন্য ফুলের মালা নিয়ে দাঁড়াই থাকবে। আমরা হাসতে হাসতে যাব, তারা জিজ্ঞেস আসেননি বালা, কি আর বালা, এই আলাপ সালাপ চলতে ভিতরে গিয়া সেরে কইব যে ইয়া বিছনা রাখো, এই কুদুর হুইতা লাইতাম। তখন গিয়া সেটা দেখো নরম বিছনা পড়া রয়েছে, এবারে গিয়ে হুইতা লাইব,
মনে করছে বাংলাদেশের খাটের মতো উমা হইতেছে না দেখ ফুটাটা সন্তল ফুটে গেছে এত নরম বিছনা এখন শোল খাদ্য টেলে নাইমা যে খাদ্য আবার গিয়ে হতো লাগে শোল বিছিয়ে না পায় না তো নরম তো মার হাবা পায় না তো কথা যখন মনে করছে আরেকটা কথা কি কইলি তা এই যে জান্নাতি ইকবাল পাইছি যে আল্লাহ আল্লাহ করে ভিতরে গিয়া ফরতেন পারে কি আর ফটোটা কি আর বুঝতো মার হাবা পায় না রে হাদিস শরীফ আছে খেয়াল করেন জান্নাতে যখন বান্দায় ঢুকবো ঢুকে সেটা কইব যে ইয়া শরবত লইও শরবত লাও শরবত খালি লও পাওয়া না মনে মনে চিন্তা করবো রইদের আইসি এক গ্লাস শরবত হইলে ভালো আছি এমনটা আমি দেখবো স্বর্ণের গ্লাস একেবারে বরফের মতো ঠান্ডা দুধের মতো সাদা মধুর চাইতে মিষ্টি এরকম সুস্বাদু সুগন্ধ জাফরানের মতো সুগন্ধযুক্ত গ্লাস একেবারে আইতে আছে হুদু দিয়ে আইতে আছে আগাইতে আছে আগে সেটা ঠুডো লেগে যাবো গা তেমনি খাইতে থাকবো ডক 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 করিয়া ফ্যাট ভরিয়া খাইব এমন মজা তার জিব্বায় পায় আরও খাই আর ফ্যাটে সিলিন্ডার তো ভাবি করলাম ফুটটা থেকে এটা ফ্যাটে কতক্ষণ নয় জিব্বায় পায় আরও খান আর ফ্যাটে কইব আমি করলাম আর সহ্য করতাম পারতাম না বান্দায় মনে মনে তো আরে ফ্যাট টান লাগিয়া পারলাম না রে খালি ফ্যাট টান লাগিয়া আল্লাহ কেব বান্দা রে টেনশন করিচ্ছা তোর ফ্যাটের লাইন আমি করতে আসি হাদিস শরীফ আসছে চিকন একটা ঘাম দেবে ঘামের ভিতরে মেশকে আম্বরের গন্ধ হবে ঘামটার লগে লগে ফ্যাটটা পুরা খালি ইফতারের আগে দিয়ে যেরকম এইরকম আবার নতুন করে খানা শুরু শরবত টরবত খাইয়া আটকা মনে পড়বো আরে গেছলাম রে জজকুট আক্তার সাহেবের কাছে এক মামলার ব্যাপারে গেছলাম গিয়া দিই গেটের সামনে ফজলিয়াম লইয়া বইয়া রয়েছে গাছ পাক না মন্ডাই করলো সামলার উফরি দিয়ে কামড় খিচ্ছা লাগে গিয়া যে গেলাম কেজি কত রে 250 ফকেটও আতাইয়া দিই 150 ফকেটও আছে কত আমের কেজি কত আমের কেজি 250 ফকেটে আছে 150 দাঁড়ায় খাইতে পারছে না মনে মনে নিয়ত করছে নাগাইশের ফিসা বুজুরে না কইছি জান্নাত গেলে কইলে বিলে খানা শুরু হইয়া যায় বাবা তাইলে একটা আমে খাইয়া লই ফইলা বান্দায় ডাক দেওয়া কইব আল্লাহ ও আল্লাহ একটা গাছ পাকা ফজলি আম পাঠাও আল্লাহ কইব নো টেনশন রেডিও খাওয়ার লাগিয়া দেখে যে স্বর্ণের পিড়ি যে কইরা গাছ পাকনা দুধদা ফজলি আসিনি না সুক্কা সুক্কা যেটা হেডা না একেবারে দুধের ফজলি আসতে আছে দেখা সেরা বান্দার মনটা বদলাই যাইব গা ডাক দিয়া কইব আল্লাহ এখন আম খাইতে চাই না চাউলা দুইটা কাডলের কুশ খাইতাম চাই আমরা এমন হয় না অনেক সময় কথা বলে এমন হয়নি বিকালবেলা বেলা গেছে যখন গিয়ে দেখে যে ফুড়ি বাজতে আছে ফুড়ি বাজতেছে দেখা কয় দুইটা ফুড়ি দি ফুড়ি দি যখন তে লইয়াই তো লইছে কয় বাসন বলো কি তার রেডি কয় ফেয়াজু ফুড়ি দি রেখে দুইটা ফেয়াজু দে হাতে ফুড়ি রেখে ফেয়াজু লই আইতে আছে কয় সিফারত কি তার রেডি কয় সিঙ্গারা না কয় সিঙ্গারা বাংলাদেশের মানুষের খাইছে তো এরকম অহনে কয় এটা তো হনে কয় হেইডা কয় ফালাইতাম না 12টার পরে বিছিটা পাওয়া যায় না ঠিক রে কথা না ঠিক নেই সারা বছর কি তখন পালাই না উমা 12টার পরে খবরে দেখায় নাই কইল কিতা করলো কিতা হ্যাঁ তো কতবার কইলো খেলা হবে উমা খেলা শুরুর আগে যেতে বাইকে গেছে গা ঠিক রে খেলা নামাই দিয়া আচ্ছা নামাই দিয়া গেলে ওটা একটা কথা খেলা হইব কই আমরা যখন খেলতাম না শিখিয়ে দিয়ে হিসাবে আমরা আর একটা গোল উঠে আছে দড়িত গিটতে যা কুলান যায় না ঠিক কিনা বাংলাদেশের মানুষের খাদ্য যে আল্লাহ জানে তো জানলা তো গিয়ে খাইছ কিটা খাইতে চাইছেন না কথা বলা কি খাইতে চাইছে কতক্ষণ পরে কয় কাডলের কুশপাড়া আল্লাহ কয় বান্দা তোমার জাগা মতো ভাবা যায় না মাহফিল আইও তুমি আডো ওই সুবি দিয়া কবরস্থানের বেড়ার লগে খেলুইতাম এই যে 4 জন খেলুই দিছে দেখেন মরহুম খবর নাই তো দুনিয়া আসে নাকি বলতেন
আও ভিতরে আইও ও মাতে বিখেরি দিছি রে আইস না আইয়া বড় আরে আরো অনদিতি কি তার এটা কি আয়ো এই তো মাশাআল্লাহ সুন্দর হইছে মারহাবা বলো এই আওয়াজে তো জোরে বলো এখন জান্নাত না কিতা খেতে চাইছিল কতক্ষণের ভিতরে এখন কিতা কয় কাডলের কুশ খায় আল্লাহ কয় না 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 তুমি আম চাইছো আম খাইবা তুমি আম করলে কিনে বুঝলা তুমি প্রথম আম কইছো না আমি খাইবা বান্দায় মনে মনে করে নাগাইছে রুজুরে কিসমত কি তারে কইল এটা কইল দি যে এটা চাই এটা পাওয়া যাইব আম কইছি দিকে আমে খাওয়ান লাগবো কাডলের কুশ দুইটা দিলে সমস্যা কিতা তার মনটা খুব খারাপ বান্দার মনটা খারাপ ডাক দিয়া করে আল্লাহ আপনার না দিলে অনেক ক্ষমতা আপনার না দিলে কোন আফায়া কোন আপনি বলেন হও সাথে সাথে হয়ে যায় আমি আম খাইতাম কইছি কাডলের কুশ দিলে কি হয় আমি সিদ্ধান্ত বদলাইছি কাডলের কুশে খাম আল্লাহ কয় না আমে দেন বান্দার মনটা খারাপ এবার বান্দা আমের ছোলা উল্টাইব ছোলা চুলতো গিয়া চিল্লান দিয়া সাজদায় পড়ে যাবে ডাক দিয়া করো আল্লাহ তুমি আসলেও আল্লাহ চাইলাম আম দিলা আমের ছোলার ভিতরে দেখি কাঁঠালের কুশ দেখা যায় কি আল্লাহ এটা কি তোমার মতো আল্লাহ তোমার মতো বুঝল আল্লাহ মনে করছো তোমরা তো সামনে চাইলে পিছিয়ে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো জিগাইলে কই তো এবার বেড়াগিরিত লাগাই দিও শাস্ত্র আড্ডাত লাগাই দিও মনে যেমন তার মতো বুঝিন না আর কেউ নাই বেড়া তুললা দিলে আগা বড় চিন্তি না কিতা তুললা দিলে কোন যেত না মাইকে হবে মনে হয় যেন তুমি যেই বুঝো বুঝো তোমার বুঝ আমরা জানি না সামনে চাইলে পিছিয়ে দেখো না ডাইনে চাইলে বামে দেখো না গত এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছো এটা মনে নয় আর আগামীকালকে কি হবে এটা তো চিন্তা করে লাভ হবে না ঠিক কিনা কও এখন নবীজি কয় কথা মনে আছে নিও কয়টা না কষ্ট হইতে আছে এটা সাংঘাতিক দেরি হইল অনেক দেরি হইল এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে হবে আক্তার ভাইয়ের নাই আছে দিয়া লাইছে হতাম কমালা হতাহতি বন্ধর্য বার হাবা কয় না রে কয়টা না কয়টা তিনটা কাজ করবে তাইলে আল্লাহর কুলে উঠতে পারবা নিশ্চিন্তে জান্নাতে যাইতে পারবা আরামের বিস্তার দিয়ে উঠতে লাগবে খানা রেডি কয়টা না এক নাম্বার দুর্বলের সাথে কোমল ব্যবহার দুর্বল মানুষের সাথে কোমল ব্যবহার করতে হবে আমরা যে সব ভালো ব্যবহার করে দলিল লোকে আর দুর্বলদের সবসময় লাফি উস্তা রাখে দুর্বল তো তার পক্ষে কথা কইনা নাই তারে দেখবেন হুদুদি দমক দেয় তারে মারতো ধরে কথায় কথায় থাপড়ায় তারে মানুষে মনে করে না ঠিক কিনা খাও নবী কই উল্টা নবী কয় দাঁড়া হইলে যেতে বংশাবলী মানুষ লাঠির জোরবালা দলটা ক্ষমতা বেড়া হইলে হেবাটার সামনে গিয়ে কথা ক রিক্সাওয়ালারে থাপড়া দিতে আসি ফিরতা ঠিক কিনা ক জোর রাখতে জায়গা পাও না জোর রাহনের জায়গা পাও না ওই রিক্সাওয়ালারে থাপড়া দিয়ে আলায় অটোওয়ালারে খুশি খুশি দিয়ে আলায় যায় হগিন নিবে নিলে ধমকায় তাই নিয়ে পাওয়ারফুল মানুষ আল্লাহর নবী কয় দুর্বলের প্রতি কোমল ব্যবহার করবা কয়টা কাজ না এক নম্বরে দুর্বল অসহায় গোষ্ঠী জ্ঞাতি নাই লাঠির জোর নাই আব্বা নাই আম্মা নাই এতিম মানুষ তারে সবসময় ভালো ব্যবহার করবা টান দিয়া বুকটার লগে মিশাইয়া ধরবা সময় পাইলে মাথাটা একটু হাত বুলাই দিবা নবীজি কিতা কইছে শুনছো না নবীজি কয়ে তিন ফোলারা ফাইয়া
তুমি যখন বুকটার লগে টান দিয়া ধইরা মাথার ভিতরে হাতরা বুলাইছ, বুলানের লগে লগে হাতে মাথার ভিতরে যতগুলা চুল, তোমার হাতের নিচে যতগুলা চুল পড়ছে ততগুলা সওয়াব তোমার আমল নামায় আল্লাহ লিখে দিছে। আরে আপনার মেয়েটা বুলাইছ, তারে কিছু খাওয়াইছ না, তারে কিচ্ছু করছো না, মাথার মধ্যে হাত বুলাই দিছ, তার মাথার যে ত্রিশূল তোমার আমল নামায় এতগুলো সওয়াব আল্লাহ রেখে দেবে। এটা নবীর হাদিস। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কাজ না? তাহলে আমরা কি ভালো ব্যবহার করব সবলের লগে না দুর্বলের লগে? দুর্বলের লগে। সবলের লগে কি এর ভালো ব্যবহার? সবলের লগে কোনো ভালো ব্যবহার নাই। এই সবলের দলে তো আমরা মন্ডায় যা ধরে তা করে, ঠিক কিনা কও? তাদের সাথে কোনো ভালো ব্যবহার নাই। ভালো ব্যবহার করবেন দুর্বলের লগে। দুর্বল অসহায় এই ছেলে কই চাইয়া দিছে, শুরু করানোর পরে 50 বার কইছি যে নজর দিয়া রাখিস, ওই হাতে হেঁটে চাইয়া দিছে। সামনের দিকে যা মাছ দিবি মাছ হারা পায় অতবার একটা কথা, ওই আবার চাহি দিবে। আরে কি তারে লইয়া দিবি বিপদ না বললাম, তারে লইয়া তাহলে তো বাসর লোকে বাইর জ্বালানো লাগবো কতক্ষণের ভিতরে। শুধু আমার দিকে চাইয়া থাকে পায়রা না। তাহলে আমরা দুর্বলের সাথে ভালো ব্যবহার করবো, তুচ্ছ তাচ্ছিল্য করবো না। হগিন নিবেড়ি ফাইলে রিক্সাওয়ালা ফাইলে কথায় কথায় হাত উঠাবো না। ফাললে তুমি দুর্ব্যবহার করবা, তোমার হোমান হোমান যেটা হেটার লোকে না। তুমি এই গরিবের লোকে দুর্ব্যবহার করে, তাতে তো একটি মানুষ শুরু মানুষ, তুমি দুর্ব্যবহার করলেও তো কিছু করতে পারতো না, না করলেও কিছু করতে পারবে না। এই জন্য নবীজি কত সুন্দর করে কইছে দুর্বলের প্রতি কোমল ব্যবহার। 2 নাম্বার কাজ পাড়া, 1 নাম্বার গেল। আবার আসো 2 নাম্বার, মাতা পিতার সাথে সহৃদয় কোমলতা ও ভালোবাসা দেখাইবা। আমরা তো সব ভালোবাসা দেখায় শ্বশুরে, ঠিক কিনা কও? ভালোবাসা দেখায় শাশুড়ি রে না, ভালোবাসা দেখাইবেন আম্মারে। শ্বশুর বাসা তাইছে, এবারে বিরাট বড় একটা বোয়াল মাছ কিনা লই আইছে। আমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব, তোমার শ্বশুরে দেখলে যেই খুশি হইব এই চিন্তা করলা, তোমার আব্বায় দেখলে খুশি হইব এই চিন্তা তোমার মাথায় আসে না, ঠিক কিনা? জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? আরে কথা কয় না, জন্ম দিছে শ্বশুরে না আব্বায়? পেটে লইছে শাশুড়ি না আম্মায়? পেটে লইল আম্মায়, জন্ম দিল আব্বায়, আব্বার খবর নাই, আম্মার খবর নাই। শ্বশুর খুশি হইল, বড় বড় এইরকম সাইজের 4টা কমলা আনছে। শাশুড়ির সামনে জহনিটা দিয়া নিয়ে হালাম। শাশুড়িও কইব জামাই এতটা কমলা তো জীবনেও দেখছি না, তার জীবনটা সার্থক। এই বর্বরার জীবন গেলে সার্থক। শাশুড়িও কইব জামাই জীবনে কত কমলা দেখছি, এত বড় কমলা ফাইলেন তো। নিচের বেছে আইসলাম আম্মা, আপনারে দেখা রাজগঞ্জের থেকে গিয়া কিনে আনছি। আম্মা টেহা পয়সার ফাইল চাইছি না, তুই শাশুড়ির লেগে টেহা আর ফাইল চাস না। আর মার চিকিৎসার সময় কথায় কথায় খোদা দেশ, এত ওষুধ লাগলে খাওয়ায় আম কেমনে, ঠিক কিনা? করছো কি তুমি? কি করছো আব্বা? আজাগাত ফানি দিছো তুমি, যেই গাছের গোড়াত ফানি দেওয়ানোর দরকার ছিল হ্যাঁ দিছ না। তুমি ফানি দিবা আঙ্গুর গাছের গোড়াত, তুমি ফানি দিছো মান্দার গাছের গোড়া, ঠিক কিনা কও? শাশুড়িয়ে তোমার থেকে এমনি খাওয়ান যে বেবির এই কাদা হিক্কা লইছে ভালো। যখন কমলা দিয়ে হালাইছে এবিডিয়ে কয় জি গো জামাই না গো ফেরেস্তা। আমার সবটি মাইয়ার ভিতরে এই জামাই দো, এই জামাই দো। শাশুর শাশুড়ির লিগে এতটা খাওয়াই তো ভালো, ঠিক কিনা কও?
টান দেখাইবা কি শ্বশুর শাশুড়ির লেগা না আব্বা আম্মার লেগা? আমি কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য করার বিপক্ষে না। হ্যাঁ, অবশ্যই মায়া দেখাইবা, তবে আব্বা আম্মারে দেখাইয়া এরপরে শ্বশুর শাশুড়ি দেখার আপত্তি নাই, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া না। ঠিক কিনা কও? আব্বা আম্মারে বাদ দিয়া শ্বশুর শাশুড়িরে মায়া দেখাইবে, এই মায়া জুলুম। এই মায়া কি? অন্যায়, অবিচার। ফানাবা দিয়া বলছো শাশুড়িরে, ফানি দিবা আঙ্গুর গাছ, ফানি দিয়া রাখছো মন্দার গাছ। ওখানে এইটাই তো তোমার কাটা আনা দিব, এটাই তো ফল দিত না। আঙ্গুর গাছও পানি দাও তাইলে ফল ধরবে। ঠিক কিনা কম? কিন্তু মা চিনছ না, তুমি আব্বা চিনছ না, আম্মা চিনছ না, এর লেগে না তোমার এই করুণ অবস্থা। তুমি আব্বা চিনছ না তো, তুমি আম্মা চিনছ না তো, তোমার ফোরা কফর। 3 নম্বরে কর্মচারী খাদেমদের সাথে ব্যবহার ভালো করবে। অনেক কর্মচারী অনেক কর্মচারী ধমকের উপরে না না ইকবাল ভাইকে আমিও তো ফিট দিই, ফিটা লাগা ফিটটাও তো সুতার আমি জানাইছেন। আমি একবার এক হোটেলে গেছি নাস্তা খাইতাম, গিয়ে দিয়ে মেসিয়ার সবজিটা লাইন ধরে খেলা করাইছে। সকালে মাত্র হোটেল খুলছে, আমিও মাহফিল করে শেষ রাইতে এই হোটেলে ঢুকছি, গিয়ে দিই ম্যানেজারে সিহন একটা ব্যাট লিয়ে সকল টাকা লাইন ধরে খেলা মাত পেতে ঘুমের তো উঠতেছে, মুখও দুইছে না সকল লাইন করে খেলা করে আচ্ছা তো সবাই 2টা করে ফিটা ঘুমের তো তুললাম। আমি কই ভাই আপনি এত যদি অন্যায় করে মারান, এত হুদুদি ফিটেন খেতেন। এবার আইস দেয়া হুজুর এইটা দেওয়ার পরেও তো এই কতক্ষণের ভিতরে দেখতেন বেতন দিলে গেলেই বোধ দেখবে কাঁচের গ্লাস বেরিয়ে দেখবেন বাঙ্গালাই বইতেন দেখবে ফিটটাও তো সুদার আহন দাদা। এটা শাসনের জন্য যেটা করা দরকার করবেন, কিন্তু কোনো সময় যেন অত্যাচার না হয়ে যায়। ঠিক কিনা কম? অত্যাচার করা যাবে না। মানুষ চালান অনেক কঠিন। আমরা মানুষ চালাই দো, আমরা বুঝি মানুষ চালান কত কষ্ট, মানুষ চালান কত কষ্ট। আমি অনেক ফলাফান রে আদর কইরা কেউ ছবি তুলতাইলে অনেক ফলাফান আদর করে কান্দ ধরি। তো এর মানে কি তার আমি আদর করছি, ও মা কতক্ষণ ফরে দিতে তে আমার কান্দ ধরে লাইছে। আমি তারা আদর করে কান্দ ধরছি, তো তে কে আমার কান্দ ধরতে পারে না? কথা না পারেনি, দৌড়া লাইছে না। আমি কম এটা কি কোচ রাজনীতি ধর না লেগে আমিও নমান নমান এটা বুঝন লাগবে। হুজুরে আদর করে ধরন, আমি হুজুরে ধরালাম, দুইটা এক জিনিস, দুইটা এক জিনিস। ছেলে এই মাথায় ফিরে আসা এসো, যা তোর সহ না মাই বই না তেহন এদিকে আসো। দিয়া লরে তুমি নমুনাটা কি যাইতেছে টার পাইতেছ না তুমি? থাক সরছে উঠতো না, আর উঠতো না। এটা উডাউডির মাহফিল না, আমরা শেষ করে একবারে উঠাব। আমিন বলেন। কর্মচারীর সাথে ভালো ব্যবহার করবেন। কর্মচারীর সাথে, আমার দাদা সারা জীবন দেখছি আমরা বসিরা কামলা রাখতাম, তার লগে লইয়া সারাটা জীবন দাদা একদিন একা একা খায় না, নিজে যা খাইছে ওই কর্মচারীরাও তা খাওয়াইছে। সারাটা জীবন আমরা নিজের চোখে দেখছি। আমরা রে বয়তো এক সাইডে দিয়া কর্মচারী বসিরা কামলারে বয়তো একলগে দিয়া। আমি এটা চেষ্টা করি, আমার ড্রাইভার, আমার খাদেম, আমার যারা সফর সঙ্গী হয়, আমি সবাইরে নিয়ে একসাথে খাওয়ার চেষ্টা করি। এইটা নিয়ে আমি কইতাম যে তোরা খাইয়ালা, আমি পরে খায়া কয় না হুজুর আপনার লগে খাইলাম। তা আমি তো মনে করছি আমার মধ্যে খুব মায়া, আমারে হালাইয়া খাইতো চা না। পরে জিজ্ঞাসা কি করে তোরা কইলাম খাইয়ালা খাস না গেলে, কয় হুজুর আলগা খাইয়া চাইছি, আপনার সময় যত আইটেম দেয় আমরা আলগা এত আইটেম দেয়। মার হাবা পায় না, জোরে কয় না। তাহলে আমরা এই জায়গাটা শেষ করা আগাইতে আছি। আমরা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার না ভালো ব্যবহার? তুমি আব্বা চিনছ না। আল্লাহ কোরআন শরীফে কি তা কয় শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ রায় দিছে, আল্লাহ রায় দিছে যে একমাত্র ইবাদত করবা আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
আর ভালো ব্যবহার যে দূর পাও না সবটা করবা আব্বা আম্মার সাথে। বলো সুবহানাল্লাহ। আর মারে যেদিন মা হারাইবি সেই দিন বুঝবি মা কি জিনিস, যেদিন আব্বা হারাইবি সেই দিন বুঝবি আব্বা কি। আমার তো আব্বা নেই। আমার যখন 11 বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে। 11 বছর বয়স আমার আব্বা 11 বছর বয়সে ইন্তেকাল করেছেন। আমার আম্মা এখনো আছেন। ভাইয়ারা আমার, বাপ কি জিনিস মা কি জিনিস বুঝবি যেই দিন তুই বাপ হইবি, যেই দিন ওই মহিলারা মা হবে। তুই তো বাপ চিনস না, তুই বাপ চিনস না, তুই বাবা চিনস না। বাবা কারে কই তুমি জানো না। কথায় কথায় বাবারে ধমক দাও। যেই দিন তুমি বাবা হবা তোমার ছেলে আবার যখন তোমারে ধমক দেবে সেই দিন বুঝবারে ধমক কেমন লাগে। আয়ো নবীজি মদিনায় দুর্ভিক্ষ, অভাব, অভাব, চুলায় আগুন জ্বলে না, ঘরে খাবার নাই, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, অভাব আরো না। আল্লাহর নবী সবাইকে বললেন তোমরা যারা ধনী মানুষ আছো যে যা পারো আমারে সাহায্য করো। কেউ উট দিছে, কেউ দুম্বা দিছে, কেউ ছাগল দিছে। নবী একটা উট জব করছে, খুব খেয়াল। নবী উটটারে জব কইরা ছোট ছোট ভাগ বসাইছে। সবাইরে ঘোষণা দিছে আসো ফ্রি গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়াইছে, সবাই এক ফোঁটলা গোশত দেয়। নবীজি হঠাৎ করে তাকায়া দেখে দূরে একটা বুড়ি মহিলা গোসা হইয়া লাঠির উপরে ভর করে দাঁড়াই রইছে। নবীজি কয় মহিলারা কেডারে? নবীজি 2-3 বার চাইয়া গোশত দেওয়া বন্ধ, সবাই বসো। নবীজি উঠা গেলেন ওই মহিলার কাছে। মহিলার কাছে গিয়া কপালে চুমা দিলেন, জড়াইয়া ধরলেন, ধরে ধরে মজলিসের মাঝে আনলেন। নবীর গায়ে চাদর মোবারক ছিল, ওই চাদরটা বিছাই দিলেন ওই মহিলার বসার জন্য। বলো সুবহানাল্লাহ। বাচ্চা কথা বললো না, বাচ্চাটা চুপ করাই দেন। মহিলার জন্য গায়ের চাদরটা বিছাই দিছে। নবীজির যে আম্মা নাই, সাহাবারা জানে নাকি জানে না? সাহাবারা মনে মনে কয় নবীজির যে আম্মা নাই, খাললে গায়ের চাদর বিছাই দিল। আর বেডিটা ওই গায়ের চাদরটা বইয়া লাইল। হ্যাঁ, বেডিটারও সাহস কত, নবীজির গায়ের চাদরও বড়। মহিলারা জানি কি, আর আমরা তো সকলে চিনি, মহিলারা তো চিনি না। আল্লাহর নবী এদিক সেদিক তাকায়, সাহাবারা সবাই জানতে চায়।